নমস্কার, আমার রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপিটি হলো সুজির বরফি। মিষ্টি তো আমরা সকলেই খেতে খুব ভালোবাসি। এরমভাবে সুজির বরফিটা বানিয়ে রাখলে কিন্তু আপনারা ফ্রিজে অনেক দিন মোটামুটি স্টোর করেও রাখতে পারবেন, আর রুটি পরোটার শেষে কিন্তু খেতেও পারবেন। আর আমি একটু হালকা মিষ্টি দিয়েই রান্নাটা করেছি। এই বরফির জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, পেস্তা নিয়েছি, কাজু নিয়েছি, আর নিয়েছি আমন্ড। এগুলোকে এবার আমি কেটে নেব ঠিক ছোট ছোট টুকরো করে। ঠিক এরমভাবে সব ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে নিয়েছি। সুজির বরফিটা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ সুজি। এবার আমি একটা প্যানকে ভালো করে একটু গরম করে দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে আমি ঘিটা একটু ভালো করে গরম হতে দেব। এবার ওই গরম ঘিতে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, তারপর দিয়ে দেবো ওই 1 কাপ সুজি। এবার এই 1 কাপ সুজিটাকে একদম কম আঁচে প্রায় 10-15 মিনিট মতো আমি কিন্তু ভেজে নেব। একদম হালকা বাদামি রং হয়ে আসলে কিন্তু আমার ভাজাটা বুঝবো যে হয়ে গেছে। দেখুন রংটা কিন্তু এবার অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, তার মানে আমার ভাজাটা কিন্তু এখন হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না। এবার এই সুজিটা অন্য একটা পাত্রে আমি ঢেলে নিয়ে ভালো করে প্যানটা একটু পরিষ্কার করে নেব। প্যানটা পরিষ্কার করে ধুয়ে ওতে আবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা আমার গরম হয়ে আসলে এবার আমি ওই যে ড্রাই ফ্রুটসগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু একে একে দিয়ে আমি ভেজে নেব হালকা করে। ড্রাই ফ্রুটসগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই প্যানেতেই একটা তেজপাতা, 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ আর তেজপাতাটা থেকে একটু যখন ভালো গন্ধ আসবে তখন আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। প্রথমে আমি 1 কাপ দুধ দিয়েছি, তারপরে কিন্তু আরও 1 কাপ আমি দুধ দিয়েছি। মোট আমি 1 কাপ সুজির জন্য 2 কাপ দুধ দিয়েছি। দুধটা ভালো করে ফুটে এসছে। এবারে আমি ওই ভেজে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি দুধেতে। সবটা এবার ভালো করে আমি কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখব আরও যদি একটু দুধের প্রয়োজন হয় তখন একটু একটু করে আমি গরম দুধ দিতে থাকবো। দেখুন এটা একটু ঝুরঝুরে টাইপ হয়ে গেছে, তাই জন্য আমি এতে এবার আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে আবার ভালো করে এটাকে মিশাতে থাকবো। দুধটা কিন্তু একেবারেই আপনারা দিয়ে দিতে পারেন, তারপরে সুজিটা দিতে পারেন, কিন্তু আমি আমার নিজের বোঝার সুবিধার জন্য কিন্তু দুধটা আমি প্রথমে একটু দিই, তারপরে আরেকটু দিই। আমার কিন্তু এই সুজিটা দুধটা দেওয়ার পর ঠিক এরম পর্যায়ে এসছে। এরমভাবে সুজিটা হয়ে আসার জন্য এবার আমি এতে দিয়ে দেব চিনি। এবার ব্যাপারটা হয়েছে চিনি আপনারা আধা কাপ, মানে যেই কাপে সুজি নিয়েছেন তার আধ কাপও দিতে পারেন, আবার চামচ দিয়েও মেপে দিতে পারেন, আপনি যতটা মিষ্টি খান ঠিক তার হিসেবে। আমাদের বাড়িতে হচ্ছে একদমই কম মিষ্টি খাওয়া হয়, খুব বেশি মিষ্টি মিষ্টি করে খাওয়া হয় না, এই জন্য আমি চামচ মেপে বুঝে মিষ্টিটা দিয়েছি সুজিতে। এক কথায় বলতে গেলে খুব বেশি মিষ্টি সুজিতে আমি দিইনি, হালকা সামান্য মিষ্টি দিয়েছি যাতে সবাই খেতে পারে। চিনিটা দেওয়ার পর এটা থেকে কিন্তু অল্প অল্প করে ওই যে জল ছাড়তে শুরু করেছে, কিন্তু এতে কিছু হবে না, এটা টেনে নেবে আবার ঠিক রান্না করতে করতে। আর সবটাই কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটা হবে।
এরমভাবে মেশাতে মেশাতেই কিন্তু সুজির বরফির ডোটা একদম তৈরি হয়ে যাবে। ঠিক দেখুন, আমি মেশাতে মেশাতে একটু হাতে নিয়ে দেখে নিচ্ছি যে আমি সুজির বরফি কাটার জন্য ডোটা তৈরি হয়ে গেছে নাকি। আর মোটামুটি 3 মিনিট মতন করলেই কিন্তু এই সুজির বরফিটার রেডি হয়ে যাবে। ঠিক ওই তার আগে, মানে ওই 3 মিনিটের আগে আমি দিয়ে দিচ্ছি একটু 2 চামচ মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি ওই 3 মিনিট ধরে ভালো করে একটু মিশিয়ে নেব। গুঁড়ো দুধ দিয়ে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম যে ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার যে থালাটা বা যেখানেই আপনারা রাখবেন তাতে ভালো করে আগে ঘি ব্রাশ করে দেবেন। ভালো করে ঘি ব্রাশ করে এবার ওই সুজিটা এই পাত্রে আমি একটু একটু করে ঢেলে সেট। এটা কিন্তু গরম অবস্থাতেই করে ফেলতে হবে, ঠান্ডা হয়ে গেলে করলে কিন্তু হবে না। ঠিক এরমভাবে আমি কিন্তু সবটা সেট করে নিচ্ছি। সবটা সেট হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব উপর থেকে কিছুটা কিশমিশ। কিশমিশটা সাজিয়ে সাজিয়ে আমি কিন্তু দিয়ে দেবো এবার। আর সাথে উপর থেকে আরও কিছুটা ড্রাই ফ্রুটস আমি আলাদা করে রেখে দিয়েছিলাম দেওয়ার জন্য, সেইটা দিয়ে দেব। এবার একটা ছুরিতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে কেটে কেটে নিলেই তৈরি হয়ে যাবে এই সুজির বরফিটি। ঠিক বরফি আকারে কাটতে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।